মাননীয় শিক্ষামন্ত্রী, আমি মনে করি তিনি এই যাবৎকালের সবচেয়ে যোগ্যতম শিক্ষামন্ত্রী। উনি যে পদক্ষেপগুলি নিচ্ছেন যদি এগুলি বাস্তবায়িত হয় তাহলে নিশ্চিত বাংলাদেশের শিক্ষার মান অনেক ঊর্ধ্বমুখী হবে। শিক্ষামন্ত্রী যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছেন শিক্ষার মান উন্নয়নের জন্য, আমরা যারা শিক্ষক এবং সচেতন নাগরিক আছি তারা বুঝতে পারতেছি যে উনি কি পদক্ষেপগুলি নিয়েছেন। আপনারা ওনাদের এই পদক্ষেপগুলি আগামী 1 থেকে 1.5 বছর যদি ধৈর্য ধরেন তাহলে দেখতে পাবেন শিক্ষার কি গুণগত মান পরিবর্তন হচ্ছে কিনা। উনি যে পদক্ষেপগুলি নিচ্ছেন যদি এগুলি বাস্তবায়িত হয় তাহলে নিশ্চিত বাংলাদেশের শিক্ষার মান অনেক ঊর্ধ্বমুখী হবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা শিক্ষক আছি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেটা বুঝি, কিন্তু যারা লেখাপড়া ঠিক মতন করে না এই সমস্ত পদক্ষেপের কারণে যারা একটু পরের টেবিলে বসতে হবে তারা এখন বিরক্ত হচ্ছে, তারা পড়তে চাচ্ছে না। এই সুযোগে একটা কুচক্রী মহল ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি সারা বাংলাদেশের যারা সচেতন নাগরিক আছে তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে 1 থেকে 1.5 বছর একটু অবলোকন করেন, দেখবেন বাংলাদেশের শিক্ষার মান কিভাবে বৃদ্ধি পায়। মাননীয় শিক্ষামন্ত্রী, আমি মনে করি তিনি এই যাবৎকালের সবচেয়ে যোগ্যতম শিক্ষামন্ত্রী। যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে হয় তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী এই পদে অধিষ্ঠিত থাকতে হবে। আমরা মনে করি যারা এই বাংলাদেশের ভালো চেনা শিক্ষা ব্যবস্থা তারাই এই ধরনের কর্মকাণ্ডগুলি করতেছে। তার এই উন্নয়নমুখী পদক্ষেপ, তার শিক্ষার যে পদক্ষেপ, তিনি ভবিষ্যতে যদি আমরা মনে করি তিনি তার মন্ত্রিত্ব যদি তিনি চালিয়ে যেতে পারেন তাহলে বাংলাদেশ হবে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা।